কিছুদিন আগে আমরা জন্মাষ্টমী পালন করেছি। অদ্ভুত একটা মিল ছিল ভগবান শ্রীকৃষ্ণ আসছেন অষ্টমী তিথিতে আর ঠাকুর আসছেন নবমী তিথিতে। অত্যন্ত পবিত্র মাস, ভাদ্র মাস। আমরা তার আবির্ভাব মাসটা 1 থেকে 30 তারিখ পর্যন্ত আমরা অত্যন্ত আনন্দের সহিত বিশ্বজগতে যত ঠাকুর আশ্রিত জায়গাগুলো রয়েছেন প্রত্যেকে খুব আনন্দের সহিত এই ভাদ্র মাস উদযাপন করছে। প্রত্যেকটা পরিবারে ঠাকুরের সভা হচ্ছে, আনন্দমুখর পরিবেশ, ছেলে সন্তান মেয়ে মা একটু বেশি ঠাকুরের প্রতি গুরুত্ব আরো প্রত্যেকটা পরিবারে দেখা যাচ্ছে। এই জন্য আমাদের ঠাকুরের জীবন বিধান পরিচর্যা ব্যক্তি জীবনে বা প্রত্যেকের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সপ্তাদশের প্রথম অধ্যায়ে যে কথাটা আমরা পাঠ করে, প্রথমে দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, সাহসী হতে হবে, বীর হতে হবে। পাপের জ্বলন্ত প্রতিমূর্তি ওই দুর্বলতা। শ্রীমদ ভগবত গীতায় আছে বিশাল দুর্বল অধ্যায় রয়েছে, অর্জুনের বিশাল দুর্বল। ভগবান শ্রীকৃষ্ণ তার মধ্যে যে দুর্বলতা, তার মধ্যে যে মোহ আচ্ছন্ন হয়ে রয়েছে তার হৃদয়, ভগবান শ্রীকৃষ্ণ বারবার তাকে সেখান থেকে সরে আসার জন্য তাকে বারবার বলছেন যে তুমি যার যে বিষয় নিয়ে তুমি চিন্তায় রয়েছে সেটি আমার কাছে মৃত। অর্থাৎ যাদেরকে নিয়ে তিনি বিশাল তার হৃদয়, আত্মীয় স্বজন, গুরুভ্রাতা যারা রয়েছে, কেননা তিনি কোনোভাবেই তার মনকে সে ক্রোধে পরিণত করতে পারছেন না। ভগবান বলছে, নির্দেশ দিচ্ছেন তুমি অস্ত্র হাতে নাও, কিন্তু সে পারছে না। এই জন্য ভগবান বলে যে তুমি যাদেরকে নিয়ে চিন্তা করছো, যাদের জন্য আচ্ছন্ন হয়ে রয়েছে, তারা আমার কাছে মৃত। আজকে আমরা সেই সময়টা পার করছি। এজন্য ঠাকুর সত্যানুসারে প্রথম অধ্যায়ে বলেছে যে দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করা, অর্থাৎ আমি যে প্রতিনিয়ত আমার প্রবৃত্তির কাছে যে হেরে যাচ্ছে, কাম, ক্রোধ, মোহ, মধ, মাৎসর্য, লোভ, এগুলোর কাছে আমি প্রতিনিয়ত হেরে যাচ্ছি। এই জন্য ঠাকুর বলছেন তুমি এদের সাথে যুদ্ধ করো। অর্থাৎ নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে, নিয়ন্ত্রণের শক্তি নিজের মধ্যে রপ্ত করতে হবে। তাহলে আমরা সেগুলার থেকে হয়তো আমরা পরিত্রাণ পাবো। এজন্য ঠাকুর সহজভাবে, সহজ নিয়মে 5টা বিধান দিলেন। যজন, যাজন, নিষ্কৃতি, সস্তেন্দ্রী, সদাচার।
যখন আমরা প্রাত্যহিক জীবনে আমাদের নিজেকে নিজেকে পরিপূর্ণরূপে একজন মানুষ, আমরা তো সবাই মানুষ, পৃথিবীতে সবাই তো মানুষ, কিন্তু সবাই কিন্তু মানুষ নয়। আমাদের মধ্যে কি রয়েছে? আমাদের মধ্যে মানুষ ঠিকই, কিন্তু আমাদের মধ্যে পশু চরিত্র রয়েছে, আর সেটা আমরা দেখেছি রাষ্ট্র বা বিশ্ব জগতে। আমরা দেখছি মানুষ মানুষকে মেনে নিচ্ছে, একজন একজনকে যারা মেনে নিচ্ছে সেটা তো মানুষের চরিত্র হতে পারে। একজন মানুষ তো সে তো তার বিবেক আছে, বুদ্ধি আছে, তার চেতনা বোধ আছে, সে তো কোনোদিন খারাপ কাজ করতে পারে না, কিন্তু এখন হচ্ছে। তাহলে সবাই কিন্তু আমরা মানুষ বলতে পারছি না, সবাই কি মানুষ বলতে পারছি না। সেজন্য ঠাকুর মানুষ হওয়ার জন্য যজন আমাদেরকে দিয়েছে মানুষ হওয়ার জন্য। সেটা কিভাবে? আমরা প্রতিদিন কিছু কাজ করে ঠাকুর প্রাত্যহিক জীবনে ব্রহ্ম মুহূর্তে উষায় নিশায় মন্ত্র সাধন চলাফেরার জল যথাংশ বিষ্ণু নির্দেশ মুক্ত করার। সেই ব্রহ্ম মুহূর্তে সূর্য ওঠার আগে ইষ্টভৃতি করছি, প্রার্থনা করছে, নাম ধ্যান করছি, চলতে ফিরতে খেতে বসতে নামময় হয়ে থাকছে, সন্ধ্যা হয়েছে প্রার্থনা করছি। এই কয়টা জিনিস প্রাত্যহিক জীবনের পরিচর্যার মধ্য দিয়ে আমি একজন মানুষ হওয়ার একটা পথ আমি খুঁজে পেয়েছি। মানুষ হওয়া, কারণ এই কাজগুলো করার মধ্য দিয়ে আমার বিবেক, আমার বুদ্ধি, আমার বিবেচনা, আমার চেতনাবোধ প্রতিনিয়ত জাগ্রত হচ্ছে। আমার সুস্থ মস্তিষ্কে ভালো কোনটা মন্দ কোনটা হঠাৎ করে যে খোঁজা আচ্ছন্ন হয়ে গেল, এটি আমাদের হচ্ছে, এটা আমরা নিয়ন্ত্রণ করতে পারি। কারণটা হচ্ছে প্রতিনিয়ত যে আমার একটা অভ্যাস হয়েছে ঠাকুরের চরণে, প্রতিনিয়ত যে আমি কিছু কাজ করছি, প্রতিনিয়ত যে আমার একটা অভ্যাস মজ্জাগত হয়েছে, কিন্তু সেটা এটি কিন্তু ব্যতিক্রম একটা বিষয়। এই জন্য আমরা ঠাকুরের যে বলি ইষ্টবিধি করবে, ইষ্টবিধি কোনোভাবে অনিয়ম যাতে না হয়, ইষ্টবিধির পেছনে বিশাল মহত্ব রয়েছে, মহত্ব বিশাল। এক গুরু ভ্রাতা অনেক কিছু পাওয়ার আশায় ঠাকুরের কাছে গিয়েছে, দরিদ্র মানুষ ছিল। ঠাকুর শুনেছি তোমার দীক্ষা গ্রহণ করার পরে আমার জীবনের তো অনেকটা পরিবর্তন হওয়ার কথা বলছে বিভিন্ন জন, তাই তোমার কাছে আসছে দীক্ষাটা গ্রহণ করার জন্য। ঠাকুর তার কথা শুনে পরবর্তীতে ঋত্বিক দাদার মাধ্যমে তার দীক্ষার ব্যবস্থা করলো, দীক্ষা হলো। দীক্ষা হওয়ার পরে মাসে মাসে সে ইষ্টবিধি পাঠাচ্ছে, মাসে মাসে 1 বছর হয়ে গেল। সেই যে দীক্ষাটা নিয়েছে যেরকম ছিল সেরকমই তার অবস্থা। 1 বছর পরে ছিল কোন পরিবর্তন। তার মধ্যে একটা ঠাকুরের মধ্যে একটা একটা ক্রোধ সৃষ্টি হলো যে আমার এতদিন হলে আমার দীক্ষা হলো, ঠাকুরের কাছে ইষ্টবিধি পাঠাচ্ছি, কিন্তু আমার তো কোনো পরিবর্তন হলো। তখন সে চিন্তা করতে জানে না, আমি আর ইষ্টবিধি করবো না, আর ঠাকুরকে গিয়ে বলবো যে আমার যে ইষ্টবিধি পাঠিয়েছি আমার ইষ্টটা আমাকে দিয়ে দেওয়ার জন্য। সে গেল, যে কথা যে ভাবনা গেল ঠাকুরকে যখন বললো, ঠাকুর আমাকে আমার ইষ্টবিধি যে টাকা পাঠিয়েছি আমাকে ফেরত দিয়ে দাও। কেন? আরে তোমার ইষ্টবিধি করেছি, আমার তো কোনো উন্নতি হলো না। এবং ফিলান্থ্রপি ছিল যেখানে ইষ্টবিধি রাখে, সেখান থেকে ডেকে নিয়ে বলছে ওর কত টাকা ইষ্টবিধি জমা হয়েছে, দেখ হিসাবটা পুরো অল্পটা ওকে দিয়ে দিস, আর ব্যবহার করে আমার সাথে একটু কথা বলে দিবি। হিসাব নিকাশ করলো, করার পর ঠাকুরের কাছে আসলো। ঠাকুর এর ইষ্টবিধি এত টাকা, রাত 5 টাকার বিস্কিট নিয়ে আসছে।
কয়টা টাকা বিস্কিট নিয়ে আসছি, বিস্কিট নিয়ে এসে ওই কয়েকটা কুকুর ছিল তাদেরকে খেতে দিল বিস্কিটটা, টাকা খেতে দেওয়ার পর কিছুক্ষণ পরে কুকুরগুলো উন্মাদ পাগলের মতো এদিকে ছুটোছুটি করছে খাবার পর। তখন ওই ভদ্রলোক তিনি এই দৃশ্যটা দেখতে পেল যে এই অবস্থা কেন হচ্ছে। ঠাকুর পরক্ষণে বলল যে তোর ইষ্টভীতি যে আমার কাছে পাঠিয়েছিস, এই ইষ্টভীতি আমার কাছে রাখার সক্ষমতা আমার আছে, কিন্তু তোর কাছে নেই। কারণ এই ইষ্টভীতির অবস্থা দেখ, তোর টাকা যে তুই পাঠিয়েছিস সে টাকা যে বিস্কিট কিনে কুকুরকে খাইয়েছি, আর কুকুরের অবস্থা দেখ। অর্থাৎ ঠাকুর তাকে সেই সময়ে সেই দৃশ্যটা দেখেই বুঝিয়ে দিল যে তোর একটি বৎসরের যত তোর পাপ ছিল, যত অনাচার ছিল, যত কিছু ছিল, সব তুই আমার কাছে পাঠিয়েছিস এই ইষ্টভীতির মধ্যে পাঠিয়েছিস বিদায় তুই এখন পর্যন্ত ঠিক আছিস। তাহলে এরকম উন্মাদ পাগলের মতো তুই হইয়ে এই ইষ্টভীতির মাহাত্ম্যটা এমনই যে আমাদের অত্যন্ত অতিমাত্রায় শ্রদ্ধা থাকতে হবে। কারণ আমরা ধর্মজগতে যে ইদানিং আমরা অনেকটা দুর্বল, আমাদের সামগ্রিক অবস্থা প্রেক্ষাপট মিলে সবার মধ্যে একটা হতাশা রয়েছে, চিন্তা রয়েছে, ভাবনা রয়েছে, সেগুলো অতিক্রম আমাদের করতে হবে। কারণ আমাদের বাঁচতে হলে সেই দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। একটা দুর্বলতা কারো উপর আঘাত হচ্ছে, আমি কষ্ট পাচ্ছি, আমার জাতি ভাই কষ্ট পাচ্ছে, আমি কষ্ট পাচ্ছি, এই যে আমার মনের মধ্যে একটা যে দুর্বল যে একটা আঘাত, সেটি আমি অনুভব করছি। এই জন্য শ্রী ঠাকুর এই যে আমাদের যজনটার প্রতি খুব গুরুত্ব দিয়েছে, এই জন্য যে ওটা যদি আমার মধ্যে ঠিক থাকে প্রতিনিয়ত, তাহলে এই যে ঘাত প্রতিঘাতগুলোকে আমি সহজ অতিক্রম করতে পারবো। এই জন্য ইষ্টভীতি 30 দিন হয়েছে, পাঠিয়ে দিতে হবে। 30 দিন হয়েছে, এটার সাথে ঠাকুর প্রণামী, ঋত্বিক প্রণামী সংযুক্ত করে পাঠিয়ে দিতে হবে। মাতৃভোজ্য দিতে হবে, 2 জন গুরু ভ্রাতাকে আপনার যত সামান্য কিছু দিতে হবে প্রতি মাসে। বুধভোজ্য রাখতে হবে, দারিদ্র মানুষজন আসবে, রোগাগ্রস্ত মানুষ আসবে, তাদেরকে কিছু দিতে হবে। এগুলো হচ্ছে ইষ্টভীতির একটা অংশ। তাহলে যেই কাজগুলো আমাকে প্রতিনিয়ত ভালো রাখতে, সেগুলো আমাকে প্রথমেই করতে হবে। আমরা যে ধ্যানটা করি, ধ্যান মানুষের চিন্তা ভাবনাগুলোকে অনেকটা শক্তিশালী করে, স্থিরতা নিয়ে আসছে, গ্রহণ ক্ষমতা বৃদ্ধি করে। আমরা ধ্যান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সংসার জীবনে আমাদের সাধন পর্যন্তটাও খুব কষ্ট। এই জন্য দেখবেন অনেকেই সংসার ত্যাগ করে পাহাড় পর্বত দিকে মঠ মন্দির করে সেখানে সাধন ভোজন করছে, কোনো ঝামেলা নেই, সরকারের জামালা নেই, স্ত্রীর জামালা নেই, কোনো কিছু যাওয়া নেই, জামালা একটা জীবন। কিন্তু ঠাকুর একটু ব্যতিক্রম ভাবে আমাদের সংসারের মধ্যে ঢুকিয়ে দিয়ে বলে তোরা সংসার ছেড়ে মেয়ে স্ত্রী সবাই সব থাকবে, ওই সবগুলোকে নিয়ে তোরা আমাকে ডাকবে। এমন একটা সিস্টেম ঠাকুর আমাদের দিলেন, দেখা যায় সেখানে আনন্দ আছে, দুঃখ আছে, সবটাই আছে। এখানে যে সাধন ভোজনের যে নিয়মটা, এটা যারা করে যাচ্ছে তারা ওই ত্যাগী সন্ন্যাসীর থেকে অনেক বড় সন্ন্যাসী, গৃহত্যাগী সন্ন্যাসীর থেকে। কারণ এই ঝড়ঝাপটাকে সামলিয়ে সাধন ভোজন করাটা প্র্যাকটিক্যালি বিচার কথা। আপনি ব্যবসা করছেন, করে এসে বসছেন, 1 ঘন্টা নাম করছেন, সারাদিন কত শ্রম, কত কষ্ট, কত টেনশন ছিল, 1 ঘন্টা নাম দিয়ে আপনার সবকিছু যেন মুহূর্তে নতুন ভাবে আপনার মধ্যে একটা শক্তি আপনার সঞ্চয় করে।
আপনি প্রার্থনা সন্ধ্যায় বসেছেন, প্রার্থনায় আপনার মধ্যে স্বয়ংক্রিয়ভাবে আপনার একটা শক্তি সঞ্চারিত হচ্ছে প্রার্থনা। যজন এগুলো হচ্ছে যজন, চলতে ফিরতে খেতে বসতে না মোবাইল। অনেকে আমাকে তো ঠাকুর কোনো নিয়ম বিধান দেন যে একটা মালা শুধু জপ করবে 108টা 5 বার বা দিনে 4 বার 5 বার, কিন্তু ঠাকুরের এখানে একটু দেখি যত ইচ্ছে নাম করো, এখানে কোনো তোমার সংখ্যা গুনতে হবে না। তুমি যে 45 মিনিটে নাম করবে সেখানে একবারে কমের মধ্যে 10,000 বার নাম করতে পারবে। আমরা তো জানি হরিদাস ঠাকুর ছিলেন, তিনি সকালে যখন নাম করতেন তখন তিনি 2 লক্ষ বার নাম করতেন, তারপর জল পানি গ্রহণ করতেন। নামটা প্রত্যেকটা মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেউ সংখ্যা গুণে করছে, কেউ সংখ্যা না গুণে করছে, যার যেভাবে সুবিধা সেভাবে এই কাজগুলো আমাদের করতে হবে, নিজেকে ভালো রাখতে হবে। তাহলে এখন কথা হচ্ছে যে আগে ভালো থাকতে হবে, তারপর না আমার সংসার। এখন ভালো থাকার কাজগুলো আমাকে আগে আগে গুরুত্ব দিতে হবে, তাহলে আমার যে দীক্ষোত্তর জীবনের যে একটা স্বস্তি বা শান্তি তখন এটা অনুভব করতে পারবো সহজ। আজকে যে কথাগুলো আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা যেটার প্রতি বেশি গুরুত্ব দিচ্ছি সেটা হচ্ছে আমরা ঠাকুরকে কিভাবে কতটুকু পরিবারের মধ্যে লালন করতে পারবো, এটি হচ্ছে আমার। ঠাকুরের জীবনীয় কথা বা গল্প কথা আমরা অনেক শুনি, কিন্তু আমার মধ্যে পরিবর্তনটা কতটুকু আনতে পেরেছি। জীবন জিজ্ঞাসা, আমি একটু মা, আমি একটু বাবা, আমি আমার সন্তান, আমার মেয়েকে আমি কতটুকু তাকে ঠাকুরের আদর্শের মধ্যে চালিয়ে দিতে পারছি, তার জীবনটাকে আমি কতটুকু বুঝিয়ে দিতে পারছি, তাকে কতটুকু ঠাকুরের চরণ আশ্রিত করে তার জীবনটাকে আমি বুঝিয়ে দিতে পারছি। এটি যদি না পারেন তাহলে আপনার এই পড়াটা সম্পূর্ণ ব্যর্থ, সম্পূর্ণ ব্যর্থ একটা জীবন। ওই মানুষটা অমানুষের চরিত্র, এটা আপনাকে ভোগাবে, আপনার পরিবারকে ভোগাবে, সমাজকে ভোগাবে। এজন্য সতর্ক থাকতে হবে। আমি যে গুরুরই দীক্ষা নিয়ে রাখি কোনো অবস্থা, কিন্তু সে গুরুর আদর্শ আমাকে ধারণ করতে হবে, মনন করতে হবে, চরিত্রগত করতে হবে, এটার প্রতি মনোযোগ থাকতে হবে। আমি শুধু এই 8টায় প্রার্থনায় বসলাম, এটা কোনো বিধানের মধ্যে নেই। 8টা প্রার্থনা কোথাও নেই, 8টা প্রার্থনা, কিন্তু জননিগমন এই ইতিহাস চট্টগ্রাম বাংলাদেশের মধ্যে ইতিহাস করে জননিগমন 8টা প্রার্থনার একটা সুন্দর যাচ্ছে। এখন কর্ম একটা ব্যাপার, ধর্ম একটা ব্যাপার, কিন্তু পুরুষোত্তমের বিধানগুলো মনের ইচ্ছে মতো ব্যবহার করা যায় না, পরিচালনা করা যায় না। এটা কোনোভাবেই সম্ভব না। আমি যেটা চাই সেটাকে করতে পারবো, কিন্তু এখন যেটা বলছে এটা আমাকে করতে হবে। এখন বলছে না আমার ইচ্ছে কি করে তোরা চল, আমাকে তোদের ইচ্ছা দিন করতে চাস। এখন আমার ইচ্ছে নেই 10টা বার আমি প্রার্থনা করবো, আহ্বান দিব, এটা তো আমার ইচ্ছে, ঠাকুরের ইচ্ছা। কোনটাকে গুরুত্ব দিতে হবে? ঠাকুর, আমার না, আমাকে না। এই জিনিসগুলোর প্রতি আমাদের খেয়াল রাখতে হবে যে আপৎকালীন কোন একটা কাজ সেটা যাতে প্রতিনিয়ত যাতে আমরা না করি। এটা আমাদের, আমি সত্যজিৎ আছে, আহতদা আছে, যারা আছে চেষ্টা করবেন যে একটা শুক্রবারে ঠাকুরের বার আসতে সম্ভব হবে, আমি জীবনটাকে শুক্রবার বন্ধ করে চলে আসবো। আমি এমন দেখেছি টেলিবাজারের একদিনের একটা রমজান মাস শেষ শুক্রবার, শেষ শুক্রবার মানে রমজান মাস শেষ শুক্রবার, তখন ঈদের কেনাকাটা চলছে, বিশাল বাজার। আমি একদিন দুপুর দিয়ে ওদিকে যাচ্ছিলাম, দেখছি যে সব দোকান বন্ধ আর দোকানের সামনে মানুষ বসা। যারা বসা তারা হচ্ছে কাস্টমার, আর দোকানের মালিক চলে গিয়েছে কোথায়? মসজিদে নামাজ পড়ার জন্য। আমি অবাক হয়ে গেলাম। তাহলে আমাদের নিষ্ঠা আমাদের অত্যন্ত দুর্বল। আজ ইসলাম ধর্মে দেখেন তারা কত ধাপ এগিয়ে যাচ্ছে প্রতিনিয়ত, কারণ তাদের বিশ্বাসটা অনেকটা বিশ্বাস। আমাদের বিশ্বাসটা দুর্বল, আমাদের দুর্বল। এই জন্য
আমাদের যে কিছু কিছু কাজ আছে যেগুলো আমাদের যথাসময়ে করতে হবে, যথাসময়ে করতে হবে, যথাসময়ে করতে হবে। ঠাকুরের কথা, এটাতে কোনো মার্সি নেই। সায় নিশায় মন্ত্র সাধন চলা জল, যথাসময় ইষ্ট নির্দেশ, যথাসময় ইষ্ট নির্দেশ। এখন সারাটা জীবন এভাবে চললাম, আপনাকে জবাব দিতে হবে। আপনার প্রত্যেকটা সময়ে জবাব দিতে হবে ঠাকুরকে। আপনি যে ফাঁকি দিচ্ছেন, আপনি যে অনিয়মে নিজে চলছেন বা অন্য জনকে অনিয়মের পথে আপনি পরিচালনা করছেন, জবাব দিতে হবে। এটা কোনো মার্সি নেই। এই জন্য আমি যে ঠাকুরকে বা নিজের মতো করে পরিচালনা করা বা নিজে যখন ইচ্ছে তখন, এটা হয় না, এটা হবে না। আর পুরুষোত্তম প্রেমময় ঠাকুর অনুকূলচন্দ্র তিনি যে বিধান, যে আদর্শের কথা তিনি আমাদেরকে দিয়েছেন, সেটা ব্যতিক্রম। যাজন খ্রিস্ট যাজন, আজকে যে আমরা যে বসছি, আজকে কথার মধ্য দিয়ে মানুষের প্রাণ সঞ্চার হয়। সতীশ গোস্বামী, অনন্ত মহারাজ, কিশোরী মোহন ঠাকুরের পার্শ্ব ছিল স্বাভাবিক একটা মানুষ, রোগাগ্রস্ত ক্ষীণ মানুষ, হৃদয় দুর্বল মানুষের সাথে এই 1 মিনিট কথা বলার পর তার মন, তার একটা শক্তি চলে আসে। এই সবসময় হচ্ছে সেটা মানুষের চিন্তাগুলোকে, ভাবনাগুলোকে ধ্বংস করে দেয়, মানুষের কষ্টকে ধ্বংস করে, মানুষের দুর্বল চিন্তাকে ধ্বংস করে, কষ্ট দুঃখকে ধ্বংস করে। এই জন্য এখানে আত্মতৃপ্তি করে মানুষ বসে থাকে ঘন্টার পর ঘন্টা। কথাগুলোর মধ্যে যেন একটা শক্তি আমার স্মৃতিতে, আমার মস্তিষ্কে যেন আমার কর্ণচ্ছেদ করে আমার বিবেক বুদ্ধিকে যেন ধাক্কা দিচ্ছে। আমাকে সচেতন হতে হবে, আমাকে জেগে উঠতে হবে, আমাকে জাগ্রত হতে হবে। আমার প্রেমময় ঠাকুর, আমার পরম পিতা, তিনি আমাকে যেভাবে দিয়েছেন আমি সেভাবে ঠাকুর দিতে হবে। আমি যদি দিচ্ছি না, আমি দিচ্ছি না তাকে, এই ভাবনা আসতে হবে। তাহলে আমার জীবনে আমার সবটাই যেন বহু নষ্টিকের হৃদয়ের প্রেম ভক্তি স্থান বহু নষ্টিকতা। কেন? আপনার চিন্তা ভাবনা গুলো যদি চতুর্দিকে ধাবিত হয়, আপনি কিভাবে ঠাকুরকে ভালোবাসবেন? আপনি দাঁড়িয়েছেন, আপনি একটু দাঁড়িয়ে কথা বলতে আপনি কাঁপবেন, কারণ আপনার মধ্যে বিশ্বাস নেই। আপনি এমনি বলছেন ওই যে ভালোবাসিস অনেক বলিস, বিদেশ মেনে চলিস না, তবু চাস বিদিন ভয়া মতিচ্ছন্ন। ঠাকুরকে বলছে, ঠাকুর আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, আমি অনেক বেশি তোমাকে মেনে চলি, কিন্তু আসলে বাস্তবে সেটা না। আপনি প্রার্থনা করেন না, আপনি নাম ধ্যান করেন না, আপনার চলনের মধ্যে ঠিক নাই, সদাচার মেনে চলেন না। এই যে না মেনে চলার যে একটা আপনার মধ্যে অভ্যাস বা চরিত্রগত হয়ে রয়েছে, সেটা তো আপনাকে ভয়ানক কষ্টের মধ্যে ফেলে দেবে। এখন সুন্দরভাবে চলছেন, কদিন পর গিয়ে এমন এমন হোক আপনার যদি বাসা আপনি চিন্তা করতে পারবেন না আপনি। তাহলে এই জন্য আমি যেটাকে বলেছি আঁকড়ে ধরতে হবে। আঁকড়ে ধরা মানে কি? অর্থাৎ আমার সুখেও তুমি, আমার দুঃখেও তুমি থাকবে, আমার কষ্টেও তুমি, আমার আনন্দেও তুমি। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কথা আছে, কষ্টে আনন্দ, চিত্তে আনন্দ, দুঃখে আনন্দ, মৃত্যুতে আনন্দ, সকল ক্ষেত্রে আনন্দ বুঝে নাও। অর্থাৎ আমার জীবনে কষ্ট আসবে, দুঃখ আসবে, বেদনা আসবে, যত আসবে, কিন্তু সেখানে আনন্দটাকে বুঝে বলছে। কষ্টের মধ্যে আনন্দ আছে, হ্যাঁ আছে। কষ্টের মধ্যে আনন্দটা কিরকম? আপনি যখন কষ্টের মধ্যে যখন আপনি ঠাকুরকে ডাকবেন, আপনার মনের মধ্যে একটা আনন্দ অনুভব আপনি প্রতিটা মুহূর্ত অনুভব করবেন। আপনার কষ্ট, এটি হচ্ছে প্রেমময় ঠাকুরের একদম জীবন্ত একটা অনুভূতির কথা বললাম। এই কারণে ঠাকুর ওই যে সৎ নাম মনন করো, সৎসঙ্গে আশ্রয় নিয়ে তেমনই করে চলতে থাকো। আমি নিশ্চয়ই বলছি তোমাকে তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না। এখানে উন্নয়ন কোনটা? অর্থ সম্পদ না, এই সৎ নাম মনন করে সৎসঙ্গে আশ্রয়ে থাকাটা। আমরা যে এখানে রয়েছি বা এখানে যে এটার সাথে কত কথা, কত কিছু আমরা শুনছি,
এটার মধ্য দিয়ে আমাকে প্রতিনিয়ত আমি আমাকে নতুন ভাবে চেনার চেষ্টা করছি, নতুন ভাবে আমার বিবেকটা বুদ্ধিটা প্রতিনিয়ত পরিবর্তন করছে, নতুন নতুন ভাবে ভাবনাগুলো আমাকে প্রসারিত করছে, এই সংকীর্ণ চিন্তাগুলোকে প্রসারিত করছে। ওই চাতক পাখির মতো আমার উপরে আমি উঠতে পারি না, কিন্তু আমার চোখ দুটো করে অনেক উপরে ওঠার জন্য আমার চেষ্টা রয়েছে। ওই শুকুরের মতো না, শুকুর অনেক করে, কিন্তু তার দৃষ্টির নিচে ময়লা আবর্জনা পচা ওই জিনিসগুলোর প্রতি। কিন্তু আমাদের চিন্তা সেখানে না, আমাদের চিন্তা হচ্ছে চাতক পাখির মতো। দেখেন পার্থক্যটা কোথায় রয়েছে। এই জন্য আমরা ঠাকুরের আনন্দ জীবন, এটা আনন্দের জীবন, অত্যন্ত আনন্দের জীবন। এই আনন্দটা আমাদের বড় ওষুধ, এই আনন্দটা হচ্ছে বড় শক্তি। আর এটার জন্য আজকে যে একটা আয়োজন আপনারা প্রতিনিয়ত করে যাচ্ছেন, এটা চলমান রাখবেন। এখান থেকে কাউকে সরে দিতে দেবেন না। আর এখান থেকে যারা সরে যাচ্ছে, যারা আসছে না, অনেক কিছু থেকে তারা বঞ্চিত হচ্ছে। তাই এই জন্য আমরা ঠাকুরের যে আজকে যে যাজন, যে কথা হচ্ছে যাজন, ঠাকুর হচ্ছে যাজন অর্থাৎ ভালো ভালো কথাগুলো, ঠাকুরের কথাগুলো আমরা শুনছি, মনের মধ্যে একটা শক্তি, মনের মধ্যে নতুন বালু, নতুন উদ্যমে ঠাকুরের প্রতি প্রেম যাচ্ছে, ভালোবাসা যাচ্ছে। হ্যাঁ, আমার অনেকটা শক্তি এই মুহূর্তে সঞ্চারিত হচ্ছে এই কথাগুলো বলার মধ্য দিয়ে। ঠাকুর আমাকে পড়াচ্ছে, এই যে একটা সাথে একটা সম্পৃক্ততা, ইষ্টভৃতি করছি, সদাচার আধ্যাত্মিক সদাচার রয়েছে, শারীরিক সদাচার রয়েছে, মানসিক সদাচার রয়েছে। শারীরিক সদাচার আজকে এই শরীরটাকে নিয়ে আমাদের যত যুদ্ধ হাঙ্গামা, শরীরটাকে যত্ন করতে পারছি না ঠিক মতো, বিভিন্ন রোগ আসছে। এটির কারণ রয়েছে। কারণ আমরা তো যে খাদ্য, যেভাবে আমাদের আহার, যেভাবে আমরা সে নিরামিষ যারা খাচ্ছে বা আমিষ যারা খাচ্ছে, সবার মধ্যে একই অবস্থা, সব খাবারটার মধ্যে রয়েছে ভেজাল। এজন্য সবটা চিন্তা করে খেতে হয়। যে খাবারটা দেখবেন আপনার শরীরকে কষ্ট দিচ্ছে, এটাকে আপনি আপনি আপনার খাদ্য তালিকা থেকে বাদ দিয়ে দেবেন। বাজারে গিয়েছেন, মাছ কিনছেন, মাংস কিনছেন, কিন্তু ওটা আপনার কি ক্ষতি করছে একবার চিন্তা করবেন। এটি যদি না হয় শরীরটা ভালো থাকবে না। যিনি রান্না করবেন তিনি একটা পরিবারকে সুস্থ রাখেন। তাহলে কেন যিনি রান্না করে ঢুকছেন তাকে স্নানাদি করে ঢুকতে হবে। এবার তার রান্না প্রক্রিয়ার মধ্যে অবশ্যই ঠাকুরের নাম থাকতে হবে। তার চিন্তার মধ্যে ঠাকুরের নাম যদি থাকে, ওই খাবারটা মধ্যে কোনো বিষক্রিয়া হবে না। আর যদি ওই মা যদি ক্রোধ নিয়ে, রাগ নিয়ে, রাগের বশীভূত হয়ে যদি রান্না করে, তাহলে সেই খাবারটা পরিবারে যারা খাবে তারা অসুস্থ হয়ে পড়বে। সেটা খেতে সদাচার, এগুলি সদাচার। আমি যে পোশাকটা পরেছি সারাটা দিন, শাড়ি পরিবার লুঙ্গি পরেছি, ওটা খাবার খেয়েছি, এখন ধরেছি, আবার ওটা পরে ঘুমাতে চলে যাচ্ছে। আমি রাত্রে যে বিছানায় ঘুমাতে যাব, পরিষ্কার একটা কাপড়, ধোয়া কাপড় পরে ঘুমাতে যাবো, আমার ঘুমটা ভালো, তাহলে রাত্রে আজে বাজে স্বপ্ন হবে। কত বাজে বাজে স্বপ্ন আমরা দেখি না রাত্রে, এগুলো হচ্ছে এই কারণে। যাই হোক, শরীরটাকে ভালো রাখতে পরিচ্ছন্ন কাপড় পোশাক পরে দিই, আমাদের পরে দিই অবশ্যই সেটা। হ্যাঁ, মানসিক সদাচারটা হচ্ছে এই যেটা বলছিলাম, মনটা দুষ্ট হলে জানিস রোগের আধার হয়, ওইটাকে তুই এড়িয়ে চলিস বললি ব্যাধি জয়। মন দুষ্ট হলে রোগ হবে, আর ওটাকে এড়িয়ে চলতে হলে মনকে ভালো রাখতে হবে। অন্যের প্রতি ঘৃণ্য মনোভাব, অন্যের খারাপ চিন্তা, অর্থাৎ অবশ্যই নাম যখন আমার মধ্যে থাকবে, তখন ওই জিনিসগুলো আমাকে সহজে আমাকে ক্লান্ত করতে পারবে না, আমাকে অসুস্থ করতে পারবে না। ওই নামের প্রভাবে আমার খারাপ চিন্তাগুলো, খারাপ যে চিন্তা আমি যে করি সেটা সরে যাবে। এই দুটা জিনিস ঠিক থাকলে আমার আধ্যাত্মিকটা অত্যন্ত চমৎকার একটা আমার জ্ঞানটা হবে, অত্যন্ত চমৎকার ভাবে আমার ঠাকুরের সাধন পূর্ণ হবে।
একটার সাথে একটা শুধু প্রস্তুতি অনেক কথা হয়ে গিয়েছে। ভালো থাকবে, ভালো থাকার জন্য ঠাকুর রয়েছে, ঠাকুরকে নিয়ে আমাদের জীবন যত কষ্ট আসুক দুঃখ আসুক করে কিছু না দেখে শুনে আসবে। পরিবেশ খারাপ হবে, পরিবেশের এই যে প্রকৃতির নিয়ম, ভালো আসবে মন্দ আসবে, আবার মন্দের পর ভালো আসবে। আমাদের ঠাকুরকে নিয়ে থাকতে হবে, নাহলে শেখার আঘাত করে আমাদের মধ্যে আসতে পারে, যদি তার থেকে বিচ্ছুত হয়ে যায়। মনে রাখতে হবে, আমাকে বলো না তুমি ভিউ, বলো না তুমি কাপুরুষ, পিতার দিকে নজর করে বলুন আমি তোমারই সন্তান, তোমাকে ভুলে গেলে নরকের দিকে ছুটে যাবে না, তোমার চোখের দিকে জল করে অন্ধকার অন্ধকার করে চিৎকার করে প্রেমময় থাকে খুবই জল আমাদের পরম পিতা। তাকে আমাদের জীবনের যে ধ্রুবতা যে আমরা পেয়েছি, আমাদের জীবনটা সার্থক, তার জন্য আশ্রিত জীবন সকলের মঙ্গল হোক, সকলের জন্য প্রার্থনা করে জীবনে আয়োজন করেছেন, তার পরিবারের জন্য প্রার্থনা হল, এবং যারা আমরা আজকে উপস্থিত হয়েছি প্রত্যেকে জীবন শান্তিময় হোক, স্বস্তিময় হোক, সকলের মঙ্গল প্রার্থনা করে আমি আমার কথা শেষ করছি।